হযরত ইরবাজ বলেন তখন আমরা নবীজি বয়ান শেষ করে ফেললেন, কথা শেষ করলেন, কিন্তু আমরা কাঁদতেছিলাম আর বলতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যদি আরেকটু বলেন, আমাদেরকে যদি আরেকটু বলতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় আবার শুরু করছেন, আবার নসিহত করছেন, আবার ওয়াজ করছেন, পুনরায় আরো কথা বলছেন। তাইলে সাহাবায়ে কেরাম উপলব্ধি করতেন, চোখ দিয়ে পানি পড়তো, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করত। আগের দিনের বাচ্চাচারাও বয়স্করাও এমনই ছিলেন। ওয়াজ তো শুনছেন অল্প, এক সিজনে 2-4-10 গ্রামে 2-4টা মাহফিল হইতো, কিন্তু শুই না পরের দিন একে অপরকে বলতেন, কিও কি কইল হুজুরের কথাটা, আহারে কি কইল, কথাটা কেমন কইল, বউর কাছে বলতো, ঘরওয়ালাদের কাছে বলতো, মানে কিছুটা হইলো এটা উপলব্ধি করে চর্চা করতো নিজেদের মধ্যে। কিন্তু এখন আর কারো মুখে কি শুনে গেল, কারে বলল, আহা, কোনো শব্দ নাই, চাচার মুখেও কোনো কথা নাই, দাদার মুখেও কোনো কথা নাই, বাপের মুখেও কোনো কথা নাই, কারো মুখে, সবাই নীরব দর্শক, সবাই তাকায় তাকায় দেখতেছে। যার মন চায় 2-4 রাকাত নামাজ পড়ে, যার মন চায় চোখের সামনে আপন ছেলে, আপন ভাই, আপন ভাতিজা, আপন মেয়ে, আপন স্ত্রী জাহান্নামের দিকে দৌড়তেছে। নারী, ছবি, মোবাইল, জিনা, ব্যভিচার, আপন ছেলে ঘরে ঘুমায় পাশের রুমে, বাবা জীবিত, মা জীবিত, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন এই হাইওয়ান ফজরের নামাজ পড়ে নাই, বাপের কোনো শব্দ নাই, মার কোনো আহাজারি নাই, কারো কোনো টেনশন নাই যে এর হবেটা কি ভবিষ্যৎ, এর হবে স্বাভাবিকভাবে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, হাসতে হাসতে গালি দিতেছে, আবার একজনে গালি দিলে অন্যরা হাসতেছে, হ্যাঁ ক, বসাইয়া ক। আহা, এই জীবন মুসলমান, এই জিন্দেগি মুসলমান, এই ছিল কথা ভাইয়া। আমরা কি মরবো না? আমাদের কি খবর হবে না? আমাদের কি মৃত্যু নাই? আমাদের কি চলে যেতে হবে না? এই হাসি, আনন্দ, এই উল্লাস, এই সম্পদ নিয়ে কাড়াকাড়ি, এই উপার্জনের এই পাগলা নেশা, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আহা, এরপরে কি কবরে যাইতে হবে না? আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়ার নেশা তো তোমাদেরকে ব্যস্ত বানিয়ে ফেললো, দুনিয়া বাড়ানোর নেশা তো তোমাদেরকে ভুলিয়ে দিল আখিরাত। শাগালাকুমুদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরাহ। দুনিয়া তোমাদেরকে ব্যস্ত করে দিল, আখিরাত ভুলিয়ে দিল। আল্লাহ বলে, মনে রেখো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই অবস্থায় তুমি একদিন পৌঁছে যাবে কবরস্থানে, একদিন কবরস্থানে পৌঁছে যাবে। একদিন মৃত্যু এসে সব প্ল্যান প্রোগ্রাম সমস্ত কিছু থামায়। দোকানও থাকবে, ট্রাকে হয়তো মালও থাকবে, অথবা রাস্তায় হয়তো মাল আসতেছে, আপনি হয়তো কবরে। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, আমার দুনিয়া লুবি বান্দারে ছেড়ে দাও, ও খাক। ইয়াকুলু, সে খাইতে থাকুক, ওয়া ইয়াতামাত্তাউ, সে দুনিয়া ভোগ করতে থাকুক, ওয়া ইউলহিহিমুল আমাল, সে লম্বা লম্বা আশা করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প সময়ের ব্যবধানে সে বুঝতে পারবে। মৃত্যু যখন তাকে এসে থামিয়ে দেবে, খোদার কসম, সে বুঝবে, হায়, পেছনটা ধোঁকা ছিল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তখন সে বুঝবে, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, এই আখিরাত, এই মৃত্যু আর পরকাল থেকেই তুমি বান্দা গাফিল ছিলে।
দুনিয়ার চোখ বন্ধ করে আমি রব্বুল আলামিন আখিরাতের চোখ খুলে দিলাম। এবার তোমার চোখের পাওয়ার বেড়ে গেল। দুনিয়ার চোখ থাকতে তো তুমি এখান থেকে আধা কিলো দূরেও দেখতা না, কিন্তু যখন কবরে যাইবা বান্দা, আমি আল্লাহ তোমার চোখ এমনি খুলে দেব, কবর থেকেই তুমি জান্নাত পর্যন্ত দেখবা, অথবা জাহান্নাম দেখবা, অথবা আযাবের দৃশ্য দেখবা, অথবা জান্নাতের দৃশ্য দেখবা। ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। এজন্য বন্ধু, মানুষের মৃত্যুতে আসলে চোখ বন্ধ হয় না, চোখ খোলে। আমরা দেখি চোখ বন্ধ হইছে, আল্লাহ বলে না ফাকাশাফনা আনকা গিতাআকা। আমি আল্লাহ তাআলা মূলত চোখের আবরণ খুলে দিলাম। তুমি দেখছো চোখ বন্ধ হইছে, অর্থাৎ ছোট্ট এই দুনিয়া, এখান থেকে চোখটা আড়াল করে দিয়ে অনন্তকালের লম্বা আখিরাত তার চোখের সামনে খুলে দিলাম। এবার সে কবর থেকেই জান্নাত দেখে, কবর থেকেই জাহান্নাম দেখে। নাফরমান কবর থেকেই জাহান্নামের আযাব দেখবে। আর খোদার কসম হাদিসে আছে, জাহান্নামী নাফরমান বলবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয়। এমন কবরে এমন জাহান্নামে কেমনে থাকবো না, কেমনে? এজন্য দোস্ত, আমি যে আয়াত পড়ছি কুরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরাটির নাম সূরা কাফ। এই সূরা কাফ, এই সূরার 16, 17, 18, 19 চারটি আয়াত। এই চারটি আয়াতের চতুর্থ আয়াত, আগে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা 5টা কথা বলছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রত্যেকে মনে রেখো, তুমি আমার 5টি বিষয়ের অধীনে। তোমার 24 ঘন্টার রাত দিন, সকাল দুপুর, একাকী, প্রকাশ্য, গোপন, রাত 2টা দিনের 2টা, দরজা বন্ধ করো, সিটকারি লাগাও, লাইট নিবাও, আর যাই করো, পাহাড়ে আশ্রয় নাও আর জঙ্গলে আশ্রয় নাও, সাতবক জমিনের মাটিতে থাকো অথবা 7 আসমানের উপরে থাকো, তুমি আমার এই 5টি বিষয়ের অধীনে। এই অবস্থাকে তুমি দুনিয়ায় থাকতে হবে। তোমার ক্ষমতা যতই হোক, তোমার সম্পদ যতই হোক, তোমার শরীর যত মজবুতি হোক, তোমার স্বাস্থ্য যত মজবুতি হোক, তুমি আমার এই 5টা বিষয়ের অধীনে। এটা কি আমি বলতেছি? আর 2 নম্বরে এই 5টি বিষয় 3 আয়াতে বলে, 4th নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই 5টি বিষয়ের অধীনে থেকেই একদিন কাজে লাগাও, আর কাজে না লাগাও, তোমার সময়, তোমার হায়াত, আমার আনুগত্য করো আর নাফরমানি করো, একদিন তোমাকে এরই মধ্যে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। তুমি যদি আমল করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়ে যাও, তারপরও তোমাকে মরতে হবে। তুমি যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়ে যাও, তবুও মরতেই হবে। এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, এর নাম হলো মৌত। এটা আল্লাহ এখানে বলছে, মৃত্যু। আর মৃত্যুর প্রথম অংশ, একেবারে মৌতের প্রথম অংশ, উদ্বোধন, শুরু, সাকরাতুল মাউত। প্রত্যেক মানুষের অনুগত কিংবা অবাধ্য, একেবারে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর পৃথিবীর সবচেয়ে বড় কাফের যারা অনুগত কিংবা অবাধ্য, ইমানদার কিংবা নাফরমান, প্রত্যেককেই কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয়েছে এবং হবে। মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি নাই কারণ, মুমিনেরও না,
বেঈমানেরও, নবীরও না, উম্মতেরও, সকলের মৃত্যু যন্ত্রণা। কিন্তু মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, সেটা বলতেছি, কিন্তু প্রথম আগে এটা মনে রাখি, সকলকেই মৃত্যুবরণ করতে হবে, সকলকেই সাকরাতুল মউত, এটা কোরআনের ভাষা, এটাই হলো মূল আলোচ্য বিষয়। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, এই কথাটা বোঝানোর জন্যই আমি বলতেছি। আজকে এই ছোট্ট কথাটাই বুঝাইতে চাই। প্রিয় কিশোর যুবক, তোমরাও বাপ, আমার এই কথাটা দেখো দিলে লাগে কিনা, একটু দিল দিয়া শোনো। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুবরণ করতেই হবে, এই পৃথিবী ছেড়ে দিতেই হবে। হাসলেও মরবেন, কাঁদলেও মরবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুটির কুড়ে ঘরে যে থাকে তারও কি হবে? মৃত্যু। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও কি মরে যাবে, যে কোনোদিন কাঁদে নাই সেও মরে যাবে, যে কোনোদিন হাসে নাই সেও কি করে যাবে? আমি বুঝি বা না বুঝি, খেয়াল থাকলেও মরে যাবেন, খেয়াল না থাকলেও মরে যাবেন, মনে থাকলেও মরে যাবেন, মনে না থাকলেও মরে যাবেন, কাজে লাগাইলেও মরে যাবেন, নষ্ট করে দিলে হায়াত তাও মরে যাবে। কিশোর যুবক বন্ধু, মনে রাখো বা প্রত্যেক রাতই ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। তাহাজ্জুদের নামাজ যে বান্দা পড়ে তার রাতও ভোর হয়। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, উলঙ্গ ছবির আড্ডায়, মোবাইলের আড্ডায় যেই হাইওয়ান, যেই চতুষ্পদ জন্তু, মানুষ নামের যেই জানোয়ার রাত কাটায়, ওর ভোর, ওর ভোর। কোন রাতই থাকবে না কারোর জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেদিন আকাশে চন্দ্রগ্রহণ লাগছে ঘটনাচক্রে। তো অনেক মুসলমান পরস্পর বলা বলি করতে লাগছিল যে নবীজির সন্তানের ইন্তেকালের বিরহে আকাশের চন্দ্রগ্রহণ লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কথাটা শুনছে, সাথে সাথে মসজিদে নববীতে সাহাবাদেরকে ডাকছে, ঘোষণা দেওয়া হয়েছে, সবাই ডাকো, আসতে কও। সবাই নিয়ে আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিছে, দিয়া পরিষ্কার বলছে, আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মনে রাখবা, নবীজি বলে দিছেন, কারো মৃত্যুতে বা কারো জন্মে সূর্য বা চন্দ্রে গ্রহণ লাগে না, এটা আল্লাহ তাআলার আয়াত, কুদরতের নিদর্শন। এটা কুদরতের কি? অতএব অনুগত কিংবা অবাধ্য, নেককার কিংবা নাফরমান, কারোর জন্যই এই পৃথিবী থেমে থাকে না, থেমে থাকে না। রাত ভোর হয়েই যায়, সকাল সন্ধ্যা হয়েই যায়, হয়েই যায়। অতএব দোস্ত আমার, মৃত্যু এক চূড়ান্ত সত্য। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী বলে দিন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এমন একটি প্রাচীর দেওয়ালের ভিতরে আশ্রয় নাও, যেই দেওয়াল এত উঁচা, যে উঁচা দিয়া ভিতরে ঢুকবার কোনো টপকাইয়া ঢুকবার সুযোগ নাই, এবং যেই দেয়ালের একটি ছিদ্রও নাই, তাহলে কোনো ছিদ্র দিয়েও ঢুকবার জায়গা নাই, উপর দিয়েও ঢুকবার জায়গা নাই, এমন সুউচ্চ নিশ্ছিদ্র প্রাচীরের মধ্যেও যদি আশ্রয় নাও, আল্লাহ বলছেন মৃত্যু তোমার সেখানেই পৌঁছে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা জানে না, এই কথাইটা এমন কোন মুসলমান এই কদ্দুর কথা সবাই জানে না। প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,
এই কথাটা আর কখনো শুনেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বন্ধু, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, আপনার সমস্ত উম্মতকেও মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ কোরআনে বলছেন সাহাবাদেরকে, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো একজন রাসূল, তার পূর্বেও তো আমার রাসূল ছিল। মর্যাদার মধ্যে তারতম্য আছে, কিন্তু রাসূল তো ছিল। মানে নবীদের মধ্যে মর্যাদার কি আছে? তারতম্য আছে। তিনি শ্রেষ্ঠ, কিন্তু তিনি রাসূল তো, কথা বলে না। তার পূর্বে রাসূল ছিল তো, হ্যাঁ। আল্লাহ বলেন, তো আমার এই প্রিয় রাসূল যদি মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়ে যায়, তাহলে কি তোমরা আমার দিন ছেড়ে দিবা? আল্লাহ জিজ্ঞেস করছে, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার কুফরি করবা, আবার মূর্তি পূজা শুরু করে দিবা? তা আল্লাহ বলছে, সাবধান, মনে রেখো, এতে করে যদি তোমরা কেউ কুফরি করো, আবার আগের জায়গায় ফিরে চলে যাও, তো তোমরা আমার আল্লাহ বলে, আমি আল্লাহর এক বিন্দু ফালান ইয়াদুল্লাহ শাইআন, তোমরা আল্লাহর এক জাররা বিন্দু ক্ষতি করতে পারবে। ওয়া ইয়ানখালিব আলা আকিবাই, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সব মাখলুক আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। তিনি সামাদ। সামাদ মানে হলো যিনি কারো মুখাপেক্ষী নন, সব যার মুখাপেক্ষী। লা ইয়াহতাজু ইলা শাইইন ওয়া কুল্লু শাইইন মুহতাজুন ইলাইহি, এটা হলো আল্লাহ। তাইলে বাপ, এরকম বহুভাবে আয়াত আল্লাহ তাআলা কোরআন কারীমে অগণিতবার এই কথাটা বলছে, বান্দা ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, তোমরা সকলেই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য গোপন সবকিছু বিন্দু বিসর্গ জানেন যেই সত্তা আল্লাহ, তার কাছে তোমাদেরকে তুরাদ্দুন, ফেরত আনা হবে। ওয়া ইলাইহি তুহশারুন, আল্লাহর কাছে তোমরা সব একত্রিত হবে। ইরজিই ইলা রাব্বিক, আল্লাহ বলেন তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ বলছে বান্দা তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? তাহলে এত কথা আল্লাহ বলছে মৃত্যু মৃত্যু মৃত্যু, মৌত মৌত মৌত, কোরআনের মধ্যে বারবার বারবার বারবার। বান্দা থাকতে পারতাম, হাসলেও না কাঁদলেও না, টাকা পয়সা থাকলেও না, না থাকতো, তিন বেলা খানা মিললেও থাকতে না, খানা না মিললেও থাকতো। বাংলাদেশের প্রেসিডেন্ট না, সারা পৃথিবীর প্রেসিডেন্ট হইলেও থাকতে না, আবার পৃথিবীর সবচেয়ে বড় ফকির হইলেও থাকতে পারতাম। চলে যেতে হবে, ছেড়েই দিতে হবে দুনিয়া, ছেড়েই দিতে হবে, ছেড়েই দিতে হবে, এক অনিবার্য। প্রত্যেক মানুষের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক মানুষের মৃত্যুর সময় যখন হবে, সে তখন তার দুনিয়ার বেঁচে থাকার সময়টাকে একেবারে সামান্য মনে করে। সামান্য। আমার কাছে কিতাব আছে, এই যে আয়াত, এই আয়াতের নামে একটা কিতাব আছে আমার কাছে আরবি, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নামে এটা। ডক্টর আইজ আল কারনি, আরব দেশের একজন বিখ্যাত লেখক, উনার লেখা এই আয়াতটা হুবহু ওই কিতাবের নাম, ওইখানে আছে। হযরত নূহ আলাইহিস সালাম কয়শো বছর বাঁচছিলেন বলে না? ৯৫০ বছর। এই ৯৫০ বছর পরে তাফসীরের মধ্যে আছে, নূহ আলাইহিস সালামকে মৃত্যুর সময় জিজ্ঞেস করছিল যে, হে নবী নূহ, বলেন তো দুনিয়াতে আপনি কতক্ষণ ছিলেন, কতদিন ছিলেন মনে হয়? মৃত্যুর মুহূর্তে হযরত নূহ আলাইহিস সালাম বলতেছিলেন, শোনো, একটা লোকের একটা ছোট্ট ঘর ছিল, যেই ঘরের দুইটা দরজা, এই দরজা দিয়ে ঢোকে আর এই দরজাটা দিয়ে বাইর হয়। এরকম একটি ছোট্ট ঘর যার দুইটি দরজা, লাহু বাবান, যার দুইটি দরজা, এক দরজা দিয়ে ঢোকে আরেক দরজা দিয়ে বের হয়।
উনি বলেন, আল্লাহর কসম, আমার মৃত্যুর মুহূর্তে এখন মনে হচ্ছে আমি যেন 950 বছর ওই ছোট্ট ঘরের এই দরজা দিয়ে ঢুকছি আর 950 বছর যদি এমন মনে হয় দোস্ত, 60 বছর কি মনে হয়? 60 বছর কি মনে হবে? 70 বছর কি মনে হবে? 100 বছর কি মনে হবে? কিছুই মনে হবে। মনে হবে যেন আমি ছিলামই না। 309 বছর ঘুমার পরে আসহাবে কাহাফ, তো এই 309 বছর পরে ঘুমের থেকে যখন উঠছে, তো ওরা বুঝতে পারতেছে না যে কতক্ষণ ঘুমাইছে। লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, ওরা ভাবতেছিল আমরা হয়তো একদিন ঘুমাইছি অথবা 2-10 ঘন্টা ঘুমাইছি, অথচ ঘুমাইছে 309 বছর। কোরআন শরীফ সূরা কাহফ। হযরত উযাইর আলাইহিস সালাম আরেকজন নবী, আল্লাহ তাআলা ওনাকে 100 বছর মৃত্যু দিয়ে 100 বছর ফেলে রাখছেন, আবার পরে জাগাইছেন। জিজ্ঞাসা করছেন কতক্ষণ ঘুমিয়ে আছিলা? উনি তাও বলছেন মনে হয় একদিন অথবা তার সামান্য কিছু। এজন্য বন্ধু, দুনিয়া ছোট, কুল মাতাউদ দুনিয়া কালিল। আল্লাহ বলছে, বন্ধু বলে দেন, গোটা দুনিয়ার সমস্ত উপকরণ, সুখের যত সামগ্রী সবটা একত্র করলে কালিল, সামান্য 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 সামান্য। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন ধোঁকা। ধোঁকা মানে ধোঁকা কি? এই দেখলাম হাসে, এই দেখলাম কাঁদে। আরে আরে তারা তো আমি 3 দিন আগেও দেখলাম। আরে কোন কি ওই লোক মারা গেছে? মানুষ এমন বলে না? হায় হায়, ওনার যদি আমি গত শুক্রবারেও দেখলাম। এরকম কথার প্রসঙ্গে বলে কিনা এই ক্ষণিকের মধ্যে হারিয়ে যায়। এজন্য মৃত্যু এক বাস্তবতা, মৃত্যু এক সত্য বন্ধু, যা তোমাকে ঠান্ডা করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত। বলছে উম্মত, এই জিহ্বা আজকে হাজারো স্বাদ বলে দেয়, একটি মাত্র ছোট্ট গোশতের টুকরা। কত গোশত, কত মাছ, কত সবজি, কত তরকারির ভিন্ন ভিন্ন স্বাদ। গরুর গোশত, মুরগির গোশত, খাসির গোশত, কত মাছ আলাদা আলাদা, এই জিহ্বায় লাগলে বলে দেয় আলাদা আলাদা। খোদার কসম, নবী বলেন উম্মত, মালাকুল মউতের একটা হাত, তোমার জান কবজের এক মুহূর্ত, মৃত্যু তোমার সমস্ত জিহ্বার স্বাদ ভুলায় স্তব্ধ। একটা মিনিট যার নিঃশ্বাস ফেলবার টাইম ছিল না, যার সারাদিন বেচা কিনা, ব্যবসা বেচা কিনা, ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, দুপুরের খানা বাড়ির মধ্যে লইয়া রাখছে, আসর রক্ত হয়ে গেছে, খানার টাইম নাই, পেশাবে ধরছে, আধা ঘন্টা হইছে, পেশাব করতে যাওয়ার টাইম নাই, কাস্টমারের এত ভিড়, বেচা কিনার এত পেরেশানি। খোদার কসম, নবী বলছে উম্মত, মৃত্যু এসে তোমার এই সব ব্যস্ততা স্তব্ধ করে দিবে, তোমারে মাটির উপরে শোয়াইয়া রাখবে। আর এই পৃথিবী তখনও থাকবে, সূর্য উঠবে, চাঁদ উঠবে, বাকি দোকানগুলোও খুলবে, সিএনজিও চলবে, অটোও চলবে, মানুষের চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, লাফালাফি, দফাদফি সব চলবে, কিন্তু তুমি মৃত মানুষটা স্তব্ধ হয়েছে। মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমারে থামায় দিবে, মৃত্যু তোমাকে থামিয়ে দেবে। এই সত্যকে অস্বীকার করার, ভুলে যাওয়ার কোনো সিস্টেম নেই আমার ভাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে সত্য মৃত্যু, যেই চূড়ান্ত বাস্তবতা মৃত্যু, এই মৃত্যুর পূর্ব মুহূর্তে, এই আমার মূল কথাটা যে এই মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মউত, মৃত্যুর একটা যন্ত্রণা শুরু হয়। প্রত্যেকের মৃত্যুর একটা যন্ত্রণা, এরপরে জান কবজ হয়। প্রথম মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এরপরে আজরাইল জান কবজ করে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ মুক্তি পায় না, প্রত্যেক মুমিন, প্রত্যেক কাফের, অনুগত অবাধ্য। কিন্তু পার্থক্য হইল, একজন মুমিন, একজন মুত্তাকি, আল্লাহকে যে সিজদা করছে, মালিকের গোলামি যে করেছে,
আল্লাহর হুকুম যে মানছে, খোদার কসম তার মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তো প্রথম সেকেন্ডেই যদিও যন্ত্রণা, কিন্তু প্রথম মুহূর্তেই মোমেন খুশিতে আনন্দে উচ্ছ্বসিত হয়ে যায়, আমার বন্ধুর মুলাকাতের সময় হয়ে গেছে, আমার মালিকের মুলাকাতের টাইম হয়ে গেছে, আর আমি বেশিক্ষণ থাকবো না রে, আমার বন্ধু আমারে ডাক দিছে, আর আমি বেশিক্ষণ থাকবো। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে, মৃত্যু হলো একটি পোল মুমিনের জন্য, একটি সাঁকো, একটি ব্রিজ, যেই ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু, ওই পারে দাঁড়িয়ে আছে একজন বন্ধু। এপারের বন্ধুর নাম মুমিন মুত্তাকি, ওই পারের বন্ধুর নাম মহান আল্লাহ। ওই পারের বন্ধু এপারের বন্ধুকে হাত দিয়া রাখতেছে, ব্রিজটা পার হয়ে আয়সা পড়ো না, এই ব্রিজটাই হলো মৌত। এপারের বন্ধু মুমিন, ওই পারের বন্ধু রব্বুল আলামিনের সাথে মৃত্যুবরণের সাথে সাথেই মুলাকাত হচ্ছে। ইউসিলুল হাবিব, বন্ধু বন্ধুর সাথে মিলিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাও লিখছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময়, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর বন্ধু ছিলেন এটা জানেন? কথা বলে না। ইব্রাহিম কি ছিলেন? খলিল। কার? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ মানে কি? বন্ধু। তো আজরাইল যখন ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় ওনার জান কবজ করতে আসছে, তো আমি নিজে আরবি কিতাবে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা এই কিতাবে পড়ছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন আজরাইলকে, আজরাইল আয়েশা বলছে, হে নবী ইব্রাহিম, আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব। মূলত তা হাদিসের মধ্যে আছে, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবীকে জান কবজের পূর্বে জানানো হয়, এটা নবীদের আলাদা বৈশিষ্ট্য। নবীদেরকে না জানিয়ে রূহ কবজ করা হয় না। এজন্য সব নবীকেই আজরাইল জানাইছে যে এই মুহূর্তে আপনার জান কবজের সময়, এটা আল্লাহরই কুদরত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে এই ইব্রাহিমের কাছে যখন আজরাইল গেছে, ইব্রাহিম নবী, তো আজরাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, হে মালাকুল মউত আজরাইল, আমার আল্লাহর কাছে আমার একটা প্রশ্ন আছে, তুমি আগে এটা জিগাইয়াও, তারপরে আমার জান কবজ করে। বলছে কি প্রশ্ন বলেন? আল্লাহকে গিয়া বলবা যে আপনার বন্ধু ইব্রাহিম জানতে চেয়েছে আয়াকবিজুল খলিল রুহা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কি ঠিক? এটা কোনো কথা হইলো? বন্ধু বুঝি বন্ধুরে মাইরা লাগে? তা আমি না বলে ওনার বন্ধু, তো এখন উনি বলতেছে আমারে জান কবজ করে ফেলবে, এটা কেমন বন্ধু? আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি কবজ, বন্ধু কি বন্ধুর রূহ কবজ করে, বন্ধু বন্ধুরে মেরে ফেলে? আজরাইল কহ আচ্ছা ঠিকই তো কথা, এটা জিগাই। তো আল্লাহ তাআলার কাছে গিয়া বলছে, ইয়া রাব্বি আনতা আ'লামু মিন্নি, আমার চাইতে তো আপনি ভালো জানেন কি বলছে ইব্রাহিম, আপনি উত্তর দেন। আল্লাহ শুনছে না কথাটা? তো আল্লাহ বললেন, আজরাইল আমিও একটা প্রশ্ন করছি ইব্রাহিমের কাছে, তুমি এটা গিয়া কও, দেখো এরপরে কি বলে। তোমার এই কথার জবাবে, ইব্রাহিমের এই প্রশ্নের জবাবে আমি একটি প্রশ্ন করছি, এবার দেখো ইব্রাহিম কি বলে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আজরাইল আমার বন্ধু ইব্রাহিমকে গিয়া জিজ্ঞেস করবা, আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, কোন বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? তাহলে বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ চায় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কয় কি? হায় হায়, এটা তো আসলে মৌত না, এ তো আমার পরম বন্ধুর মুলাকাত। এই জন্য ওই কিতাবে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইয়া মালাকাল মউত ইকবিজ রূহি আল-আন, এখন এই সেকেন্ডে আমার জান কবজ করো, আমি বন্ধুর মুলাকাত চাই। সুবহান সুবহান রাদিয়াতাম মারদিয়াতাম।
আল্লাহ বলছে আমিও রাজি, তুমিও রাজি। আর থাকবা কি তাইয়ালো ইরজিই ইলা রাব্বিক। তাইলে মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা হলো যে তার মহব্বত তখন হবে যে আমার মালিকের সাথে আমার মোলাকাতের টাইম হয়েছে। এই জন্য মৃত্যু যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে। হাদিসে স্পষ্ট আছে, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার ওনার কপাল মোবারক ভিজে যাচ্ছিল ঘামে, আর আমি একটা বাটি পানি আইনা দিছি। আম্মা জান আয়েশা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাত মোবারক ওই বাটির পানির মধ্যে ভিজাচ্ছিলেন আর কপাল মুছতেছিলেন আর বলতেছিলেন আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা আমার মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত, আয় আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইন্না লিল মাউতি সাকারাত, আয় মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝছি এদুর তিনি তো নিষ্পাপ, তিনি তো আল্লাহর সাক্ষাতেই আছেন, কিন্তু এই কথাগুলো তিনি যেন বলতেছেন হায় মৃত্যুর বড় যন্ত্রণা। আমার দিল বলে নবী যেন ভাবতেছিলেন হায় আমার উম্মত শহীদ, আমার উম্মত শহীদ। আমার মন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তখন ওইটা ভাবতেছিলেন যে আহা আমার উম্মত শহীদ কেন। আমি তো আমার বন্ধুর কাছে যাচ্ছি, তবুও যদি আমার কাছে এমন মনে হয় যে আমার ঘাম ভিজে যাচ্ছে, আমার কষ্ট হইতেছে, হায় আমার উম্মতের কি হবে, উম্মতের কি। এবার আসেন দোস্ত, তার বিপরীত অংশে মৃত্যু যন্ত্রণা যখন কোনো নাফরমান পাপী, এইটাই আমার মূল বক্তব্য। এটা বললে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অল্প একটু। আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ যাদের কপালে নাই আপনাদেরকে বলছি, আহা কোন মুসলমান সুস্থ স্বাভাবিক কোন জীবিত মুসলমান বেনামাজি থাকতে পারে। যার কপালে সেজদা নাই সে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখে না, অধিকার রাখে। ওটা তো ইবলিস, তো শয়তান, শয়তান।